এবার কি হবে? কি করে যুদ্ধ হবে? কামিনীকে আটকাবে কি করে বলো? কি করে আটকাবে? আমরা কজন আছি সেটা আশা করি দেখেছো। 5টা অস্ত্র তুমি পেয়েছো কামিনী, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের যে প্রধান ষষ্ঠ যোদ্ধা বোধাদিত্যের অর্ধেক চাঁদের টুকরো পাওনি। আর সেটা না পেলে তুমি চন্দ্রপ্রাসাদে কি করে প্রবেশ করবে কামিনী? তাই তো, মন্ত্রীমশাইকে ছলনা করা তো মোটেও সহজ কাজ হবে না। তাকে আমি ছাড়া ভালো করে আর কে চেনে? পারবে না কামিনী, কিছুতেই পারবে না। তোমার সাধ্য নেই এই প্রাসাদে প্রবেশ করার। এত বড় সাহস তোমাদের! কান খুলে শুনে রাখো তোমরা, সফল আমি হবই হবই। কাল নাগিনি তুমি? তুমি এখানে? উপকারের প্রতিদান দেওয়ার সময় এসে গেছে মহামন্ত্রী বোধাদিত্য। বলেছিলাম যে আমি আমার যা চাই সঠিক সময় আমি চেয়ে নেব। বেশ, বলো কি চাই তোমার? ওই যে অর্ধেক চাঁদের টুকরো। এই অর্ধেক চাঁদের টুকরো তুমি কি করবে? কোনো প্রশ্ন নয় বোধাদিত্য। আমি যখন তোমার উপকার করেছিলাম আমি তোমায় কোনো প্রশ্ন করেছি না তো? তবে দাও অর্ধেক চাঁদের টুকরো। রোহিণী ঠিকই বলেছিল, ছলনাময়ী কালনাগিনীর বন্ধুত্ব ছলনা মিশ্রিত। এই শক্তিশালী চাঁদের টুকরো কিছুতেই কালনাগিনীর হাতে দেওয়া যাবে না। এই জিনিস তোমাকে দেওয়া সম্ভব নয় কালনাগিনী। তুমি অন্য কিছু দাবি করো। কি হচ্ছে? আমি আমি নড়তে পারছি না কেন? আমি স্থির হয়ে গেছি কেন? আমি যা চাই তা পেয়ে থাকি বোধাদিত্য। আমাকে না করে তুমি অন্যায় করেছো, আর আমি যা চাই আমি এখন তা ছিনিয়ে নেব। কি করছো তুমি? অন্যায় করছো কালনাগিনী, এ ভারী অন্যায় করছো তুমি। ভারী অন্যায় করছো তুমি কালনাগিনী। কালনাগিনী, এটা তুমি ঠিক করলে না কালনাগিনী। চুপ! তুমি যা চাও তা এখন আমার হাতের মুঠোয় কামিনী। এইবার শুরু হবে আসল খেলা। আর ভাল লাগছে না, এই মেয়েটাকে নিয়ে না আর পারা গেল না। এতদিন পর ফিরলো জঙ্গল থেকে, কোথায় আমার পাশে বসবে, গল্প করবে, কথা বলবে না। উনি চললেন জঙ্গল ঘুরতে। ও চিন্তায় চিন্তায় না আমি না একেবারে। ঠিকই বলেছো রাজকন্যা, মানে দুই বোন একই রকম। একই রকম মানে কি? মানেটা হচ্ছে তোমার বোনের
তোমার জন্য সময় নেই, আর তোমার আমার জন্য সময় নেই। সারাক্ষণ খালি ছুটে চলেছো। যোদ্ধা, আমায় ভুল বুঝবেন না দয়া করে। আপনি তো জানেন বাবা মা বোনকে আমার হাতে তুলে দিয়ে গেছে, ওর সব দায়িত্ব আমার। আর আপনি এটাও জানেন আমার সঙ্গে থাকা মানেই তো। তুমি কি বিপদের কথা বলছো রাজকন্যা? রাজকুমারী তোমার স্নেহের ছায়া নিরাপদে আছে, বরং কামিনীর কাছেই সে বিপদে ছিল। রাজকুমারীর দায়িত্ব কি শুধু তোমার? আমার কোনো দায়িত্ব নেই? রাজকন্যা, আমি আর তুমি যতদিন পর্যন্ত রাজকুমারীর সাথে থাকবো, রাজকুমারীর গায়ে একটা আঁচও লাগবে না। কিন্তু জানো রাজকন্যা, সত্যি কথা বলতে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। ভয়? আপনি ভয় পেয়েছিলেন কাকে? তোমার আর আমার দূরত্বকে। তুষার শক্তি আর আগুনের শক্তির লড়াইয়ের সময় আমি তো ভেবেছিলাম যে এই জীবনে আমি আমার রাজকন্যার কাছে আর যেতেই পারবো না। তা কখনো সম্ভব নয় যোদ্ধা। ভালোবাসি ভালোবাসি তাই ভালোবাসি ভালোবাসি সত্যি তাই। ভালোবাসি 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 ভালোবাসি। না না, কি সব ভুলভাল ভাবছি আমি। বিক্রম? না না, বিক্রম এখানে কি করে আসবে, আর কেনই বা আসবে? কেন বারবার ওই নির্মম মানুষটার কথা ভাবছি আমি? কেন? ওকে তো আমার শুধু একটাই জিনিস দেবার রয়েছে, আর সেটা হলো ঘৃণা। তুমি কি আমার কথাই ভাবছিলে সুন্দরী? তুমি? আমি যেমন আমার ভালোবাসার মানুষ পেয়েছি, আমার বোনটাও যেন ঠিক এমনই একজন মনের মতো সঙ্গী পায়। আর ওই বিক্রমের কালো ছায়া যদি আমার বোনের উপর পড়ে, তাহলে আমি কাউকে ছাড়বো না। এ কি বিক্রম, তুমি এখানে? মা, আমি মোহিনীকে অনুসরণ করে এখানে এসেছি। কি? মোহিনী? মোহিনী এখনো জীবিত? কি করে বিক্রম, কি করে? আসলে
আসলে রোহিণী আর অগ্নি নাগমিনারে এসেছিল। ওরা জোর করে ধরে মোহিনীকে নিয়ে গেছে, ছলনা করেছে। ওরা বলছিল ওদের ব্যঙ্গমীর রাজ্যে মোহিনীকে খুব দরকার। কি ব্যঙ্গমীর রাজ্যে অগ্নি আর রোহিণী যাচ্ছে? শুধু ওরা না মা, আমিও যাচ্ছি। তুমিও যাচ্ছ বুঝি? হ্যাঁ মা, মোহিনীর হাতের আংটিতে আমি জাদু করেছি, তাই ও যেখানে যেখানে যাবে আমিও সেখানেই যেতে পারবো। ওই হাতের আংটি আমায় ধারণ করবে। বাহ পুত্র বাহ, তোমার জবাব নেই পুত্র। বেশ, তবে তুমি দ্রুত চলে যাও ব্যঙ্গমীর রাজ্যে, আর আমার সেখানে পৌঁছানোর পথ প্রশস্ত করবে। কি তাই তো? হ্যাঁ মা। বেশ। এইবার চারিদিক জর্জরিত হবে কাল নাগিনীর বিষে। রাজকুমার, কাল নাগিনী আর কামিনী তো থেমে নেই। এদিকে নাগেরাও কোনো ডাক পাঠালো না। কি যে করবো আমি সত্যি বুঝতে পারছি না যোদ্ধা। যা এখান থেকে, যাও। যোদ্ধা, এই বাজ পাখিটা ভয় পেয়ে এভাবে পালিয়ে গেল কেন? এই আংটির থেকে আলো, আর এই আলো বেরিয়ে এরম কাজ করলো কি করে? তাহলে কি বিক্রম কোনো জাদু করেছে? না না, কিন্তু ওর জাদু আমায় কেন রক্ষা করবে? ও তো আমার ভালো চায় না। এই যে শুনছেন, বাজ পাখি চলে গেছে, আর কোনো ভয় নেই। যোদ্ধা, ওই দেখুন, ওনার হাতে পাখির ঠোকরানোর দাগ রয়েছে। আপনি ঠিক আছেন? রোহিণী, রোহিণী তুমি এসেছো? আমি তোমাকেই খুঁজছিলাম। আমাকে? কে আপনি? আপনি আমাকেই বা খুঁজছিলেন কেন? আর ওই বাজ পাখি আপনাকে আক্রমণই বা করছিল কেন? আমি ব্যঙ্গমা। ওই বাজ পাখি চাইছিল যাতে আমি তোমার কাছে পৌঁছাতে না পারি। আপনি আমাকে খুঁজছিলেন কেন? আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। আমার ব্যঙ্গমী রানী আর পাখি রাজ্যের বড় বিপদ। ব্যঙ্গমা, ব্যঙ্গমী, পাখিদের রাজ্য? হ্যাঁ, একমাত্র তুমি পারো আমাদের রক্ষা করতে, রোহিণী। মহান আগমনীর কথা মান্য করে আমি
আমি কালনাগিনীর সঙ্গে হাত মেলাবো। এখন রোহিণীকে পরাস্ত করা সব থেকে বেশি জরুরি। তার জন্য আমি শত্রু মিত্রের সমস্ত হিসেব এলোমেলো করে দিতে পারি। পরের শক্তিদ্রব্য রোহিণীর হবে না, হবে আমার। ব্যঙ্গ মহারাজ, আপনার সাথে যা যা ঘটেছে আপনি সবটা আমাদের বলুন। উমা, ইনি কে গো বাঘু দাদা? আরে ইনি তো পক্ষী রানী ব্যঙ্গমীর স্বামী ব্যঙ্গমা। পাখিদের রাজ্য? হ্যাঁ, পাখিদের রাজ্যের কথা তো উনি বলেছিলেন আমাদেরকে। ওই আংটি তোমাকে আমার সাথে বেঁধে রেখেছে। এরপর যেখানে যেখানে তুমি, সেখানে সেখানে আমি। ব্যঙ্গমী রানীর মুক্তির সময় শুরু হয়ে গেছে, আর সেই সংবাদ পেয়ে বাজরাজ তার সহচর বাজকে দিয়ে আমাকে অপহরণ করার চেষ্টা করেছিল। বুঝলাম, যাতে আপনি আমাদের কাছে পৌঁছতে না পারেন, তাই তো? হ্যাঁ, সময় পেরিয়ে গেলেই ঘোর বিপদ। ব্যঙ্গমী রানী আর কোনোদিনও অভিশাপ মুক্ত হতে পারবে না। কিন্তু কে এই বাজরাজ, আর আপনাকেই বা বাধা দেওয়ার চেষ্টা করছে কেন? সব বলবো, কিন্তু তার আগে আমাদের রাজ্যে পৌঁছাতে হবে। রানীকে যে করেই হোক রক্ষা করতেই হবে। বেশ, আমরা প্রস্তুত। ইনি কি তোমার বোন? বেশ, এই যাত্রায় তোমাদের দুজনকেই আমার প্রয়োজন। সে কি, শুধু তোমরা কেন, আমিও তো যাব। তার মানে ব্যঙ্গমী রানীর ডানার শক্তি আর এই রাজ্যের অধিকার চায় বাজরাজ, তাই তো? তুমি যেখানে যেখানে যাবে আমি তোমার গতিবিধি জানতে পারবো রোহিণী। তুমি আর তোমার সঙ্গীরা এখন আমার নজরবন্দি। বাজ হলো রাতের রাজা, অন্ধকার তাদের শক্তি দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি এক ভয়াল অমাবস্যা রাতে নিজের শক্তি বৃদ্ধি করে ব্যঙ্গমীকে হত্যা করতে গেছিলাম পাখিদের রাজ্যের রাজা হব বলে। আমার কাছে একটা মাত্র হত্যা করার মতোই শক্তি ছিল। সেই রাতে বাজরাজ হত্যা করে, কিন্তু ব্যঙ্গমী রানীকে নয়। ঠিক তারই মতো দেখতে তার যমজ বোনকে, ভুল করে। তার মানে ব্যঙ্গমী রানী নিশ্চয়ই খুব ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হন, আবার শোকাচ্ছন্ন হয়ে পড়েন। কিন্তু আমার আঘাত করার ক্ষমতা তখনও বাকি ছিল। তাই তো আমি ব্যঙ্গমীর শোকের সুযোগ নিয়ে তার ডানা ছিন্ন করতে পেরেছিলাম। তাই তো ব্যঙ্গমী রানী অভিশপ্ত হন, আর ব্যঙ্গমা রাজা ওরার ক্ষমতা হারিয়ে ফেলে। তবে বাজরাজকে অভিশাপ দিয়েছিল ব্যঙ্গমী। নিজের ছিন্ন ডানাকে জাদু দিয়ে বাক্সবন্দি করে ফেলেছিল ব্যঙ্গমী।
তাই তো আমি তার ডানা পেলেও তার ক্ষমতাকে এই মুঠিতে আনতে পারিনি। তাই পাখি রাজ্যের সব পাখিদের সমর্থনও আমার সাথে নেই। চাইলেও আমি আর বাজ রূপ ধরতে পারি না। আমি কিছুটা বুঝতে পেরেছি। তার মানে ব্যঙ্গমী যতদিন বেঁচে রয়েছেন বাজরাজের এই অভিশাপ থাকবে। কালো পরীর মতো বাজরাজেরও অধিকার নেই ব্যঙ্গমী রানীকে হত্যা করার, তাই তো? ঠিক তাই। তাই সে চাতুরি করে তুমি আসার আগেই ব্যঙ্গমীকে বন্দি করে ফেলে। নিজের বীরত্বের গল্প বলতে ও শুনতে বারবার ভালো লাগে। ব্যঙ্গমা সেই কবে থেকে এক কান্না কেঁদে চলেছে। এইবার আরো কান্না উপহার দেব আমি। তার জন্য ব্যঙ্গমীকে মরতে হবে। আর রোহিণীকে যদি পথ থেকে সরাতে হয় তাহলে আমি তাই করব। আমি ব্যঙ্গমা থেকে অনেক ধাপ এগিয়ে ভাবি। রোহিণীর পরীক্ষা শুরুর আগেই ওকে শেষ করে দেব আমি। বাজ, ফিরে আয় বাজ। মা বলে শত্রু মানে আমার বন্ধু। আমার মন বলছে এই বাজ আমার কাজে লাগবে। ব্যঙ্গমী রানীকে কোথায় রেখেছে বাজরাজ? ঠিক এই প্রশ্ন থেকেই তোমার পরীক্ষা শুরু, রোহিণী। এসো আমার সঙ্গে। এই কে তুমি? আমার সামনে এইভাবে এলে যে বড়? আমি কে সেটা বড় কথা নয়, আগে বলো তুমি রোহিণীদের ওপর নজর রাখছিলে কেন? পথ ছাড়ো। আমার প্রভু জানতে পারলে তোমাকে আস্ত রাখবেন না। বেশ তো, নিয়ে চলো আমাকে তোমার প্রভুর কাছে। আমিও দেখি সে কত শক্তিশালী। বলছি বিরক্ত করো না, না হলে এবার তোমার প্রভু নিজেই আমাকে স্বাগত জানান। এই বাজের প্রভু যে রোহিণীদের শত্রু তাতে কোনো সংশয় নেই। তার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে। বিস্মিত হচ্ছ? এই প্রাচীর তুলেছে বাজরাজ, আর তারপর থেকেই পাখি রাজ্যের অরণ্য থেকে হারিয়ে গেছে সমস্ত সবুজ। তার মানে সবুজ ওদিকে আছে, বাজরাজের দিকে, তাই তো? হ্যাঁ, বাজরাজ পাখিদের কষ্ট দিয়ে তাদের আনুগত্য পেতে চাইছে, কিন্তু পাখিরা আমার সঙ্গে আছে। তারা কষ্ট পেলেও মাথা নত করেনি। বুঝতে পেরেছি, আমাদের এই প্রাচীর ভাঙতে হবে, তবেই জঙ্গলে সবুজ ফিরবে। কিন্তু ওপারেই আছে ব্যঙ্গমী রানী, তাকে অভিশাপ মুক্ত করতে হবে। ব্যঙ্গ মহারাজ, এই প্রাচীর ভাঙার উপায় কি? জঙ্গলের অন্য প্রান্তে একটি নদী আছে, নদীর ধারে আছে একটি সোনার মুগুর। সেই সোনার মুগুর দিয়েই এই প্রাচীর ভাঙতে হবে, সেটাই আনতে হবে। বেশ, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা প্রস্তুত। ব্যঙ্গমী রানীকে মুক্ত করার জন্য তোমাদের একই সঙ্গে সোনার পালকও আনতে হবে। দুটো কাজ একসাথে করতে হবে। দিদি, আমরা তো কাজ ভাগ করে নিলেই হয়। আমি মুগুর নিয়ে আসি, তুমি সোনার পালক নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক বুদ্ধি দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ সময় তোমার বোনের সাহায্যই প্রয়োজন। বুঝতে পেরেছি, বোনের এখানে আসার পেছনে
নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আচ্ছা, ওই সোনার পালকটা কার? এই সোনার পালক হলো বাজরাজের ডানার। তাই সেই পালক দিয়েই একমাত্র ব্যঙ্গমী রানীকে অভিশাপ মুক্ত করা যাবে। বেশ, ঠিক আছে। কিন্তু সাবধান, ওই পালককে সুরক্ষিত করার জন্য বাজরাজ নিশ্চয়ই কোনো ভয়ানক জাদু করেছেন। চিন্তা করবেন না ব্যঙ্গ মহারাজ, ওই পালক এনে ব্যঙ্গমী রানীকে আমরা নিশ্চয়ই উদ্ধার করব। আপনি শুধু আমাদের সোনার পালক কোথায় রয়েছে সেটা বলে দিন। কার এত বড় সাহস আমার বাসকে বন্দি করেছে? তোমার সাক্ষাৎ পেয়ে বড়ই আনন্দিত হলাম বাজরাজ। কে তুমি? আমার রাজ্যে এসে আমারই বাজকে বন্দি করে আমার চোখে চোখ রেখে কথা বলছো? তুমি জানো না ওই বাজ চাইলে তোমার দু চোখ উপড়ে নিয়ে তোমায় সারা জীবনের মতো অন্ধ করে দিতে পারে। বাজরাজ, আমি কালনাগিনী পুত্র বিক্রম। আমার রক্তে মিশে আছে খোকসের তীব্র তেজ আর নাগিনীর করাল বিষ। চাইলে আমিও তোমাকে এমন শাস্তি দিতে পারি যা তোমার কল্পনারও অতীত। এত বড় সাহস! তুমি জানো আমি এই রাজ্যের কেউ না, এই রাজ্য তোমার নয়, তোমাকে তো কেউ রাজা হিসেবে মানেই না। বিক্রম, ক্রোধ সংবরণ করো বাজরাজ, শত্রু নয়। আমি এখানে এসেছি তোমার বন্ধু হতে। আমার কথা মন দিয়ে শোনো, আমার মা কালনাগিনীকে এখানে আনার ব্যবস্থা করো। তার সামনে তোমার শত্রু রোহিণী খড়কুটোর মতো উড়ে যাবে। রোহিণীও মরবে আর ব্যঙ্গমী রানীর সাপ মুক্তিও ঘটবে না। তুমি হবে পাখি রাজ্যের রাজা। আর কি চাও? কিন্তু কাল লাগেনি কেন আমাকে সাহায্য করবে? কারণ রোহিণী তার পরম শত্রু, আর আমার মা কালনাগিনী রোহিণীকে শেষ করতে চায়। ব্যঙ্গমী রানীর ডানার কাছে মাকে পৌঁছে দেব, বাকিটা মা নিজেই বুঝে নেবে। এত উঁচুতে আমি উঠবো কি করে? ওই মুগুর তো আমার নাকালের বাইরে। রাজকন্যা, ওই পালক আমাদের সংগ্রহ করতে হবে। রাজকন্যা দাঁড়াও, তুমি কেন যাচ্ছ ওখানে? তুমি ওখানে গেলে এই লাভা তোমাকে জ্বালিয়ে দেবে। আমি থাকতে তুমি কেন যাবে ওখানে? এই আগুন আমার কিচ্ছু করতে পারবে না, তাই পালক আমি নিতে যাব। তুমি নিশ্চিন্তে এখানে থাকো। যোদ্ধা, আমার কথাটা শুনুন। ব্যঙ্গমা কি বলেছিল নিশ্চয়ই আপনার মনে রয়েছে। ব্যঙ্গমা বলেছিল বাজরাজ এখানে কোনো ভয়ানক জাদু করে রেখেছে। আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। আমি জানি আমি বিপদে পড়লে তুমি আমাকে ঠিক উদ্ধার করবে। যোদ্ধা, আমার মন বলছে কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে এখানে। আমি বলছি তো আমার কিচ্ছু হবে না।
রাজকন্যা, তুমি নিশ্চিন্তে থাকো, আমার কিচ্ছু হবে না। আমি খুব সহজে পালকটা পেয়ে যাব। চোথা, নিজের বীরত্বের গল্প বলতে ও শুনতে বারবার ভালো লাগে। ব্যঙ্গমা সেই কবে থেকে এক কান্না কেঁদে চলেছে। এইবার আরো আরো কান্না উপহার দেবো আমি। তার জন্য ব্যঙ্গমীকে মরতে হবে, আর রোহিণীকে যদি পথ থেকে সরাতে হয় তাহলে আমি তাই করব। আমি ব্যঙ্গমা থেকে অনেক ধাপ এগিয়ে ভাবি। রোহিণীর পরীক্ষা শুরুর আগেই ওকে শেষ করে দেবো আমি। আজ ফিরে আয় বাজ। মা বলে শত্রুর শত্রু মানে আমার বন্ধু। আমার মন বলছে এই বাজ আমার কাজে লাগবে। ব্যঙ্গমী রানীকে কোথায় রেখেছে বাজরাজ? ঠিক এই প্রশ্ন থেকেই তোমার পরীক্ষা শুরু, রোহিণী। এসো আমার সঙ্গে। এই কে তুমি? আমার সামনে এইভাবে এলে যে বড়? আমি কে সেটা বড় কথা নয়, আগে বলো তুমি রোহিণীদের ওপর নজর রাখছিলে কেন? পথ ছাড়ো, আমার প্রভু জানতে পারলে তোমাকে আস্ত রাখবেন না। বেশ তো, নিয়ে চলো আমাকে তোমার প্রভুর কাছে, আমিও দেখি সে কত শক্তিশালী। বলছি বিরক্ত করো না, না হলে এবার তোমার প্রভু নিজেই আমাকে স্বাগত জানান। এই বাজের প্রভু যে রোহিণীদের শত্রু তাতে কোনো সংশয় নেই, তার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে। বিস্মিত হচ্ছ? এই প্রাচীর তুলেছে বাজরাজ, আর তারপর থেকেই পাখি রাজ্যের অরণ্য থেকে হারিয়ে গেছে সমস্ত সবুজ। তার মানে সবুজ ওদিকে আছে, বাজরাজের দিকে, তাই তো? হ্যাঁ, বাজরাজ পাখিদের কষ্ট দিয়ে তাদের আনুগত্য পেতে চাইছে, কিন্তু পাখিরা আমার সঙ্গে আছে, তারা কষ্ট পেলেও মাথা নত করেনি। বুঝতে পেরেছি, আমাদের এই প্রাচীর ভাঙতে হবে, তবেই জঙ্গলে সবুজ ফিরবে। কিন্তু ওপারেই আছে ব্যঙ্গমী রানী, তাকেও অভিশাপ মুক্ত করতে হবে। ব্যঙ্গ মহারাজ, এই প্রাচীর ভাঙার উপায় কি? জঙ্গলের অন্য প্রান্তে একটি নদী আছে, নদীর ধারে আছে একটি সোনার মুগুর। সেই সোনার মুগুর দিয়েই এই প্রাচীর ভাঙতে হবে, সেটাই আনতে হবে। বেশ, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা প্রস্তুত। ব্যঙ্গমী রানীকে মুক্ত করার জন্য তোমাদের একই সঙ্গে সোনার পালকও আনতে হবে। দুটো কাজ একসাথে করতে হবে। দিদি, আমরা তো কাজ ভাগ করে নিলেই হয়। আমি মুগুর নিয়ে আসি, তুমি সোনার পালক নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক বুদ্ধি দিয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ সময় তোমার বোনের সাহায্যই প্রয়োজন। বুঝতে পেরেছি, বোনের এখানে আসার পেছনে
নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আচ্ছা, ওই সোনার পালকটা কার? এই সোনার পালক হলো বাজরাজের ডানার। তাই সেই পালক দিয়েই একমাত্র ব্যঙ্গমী রানীকে অভিশাপ মুক্ত করা যাবে। বেশ, ঠিক আছে। কিন্তু সাবধান, ওই পালককে সুরক্ষিত করার জন্য বাজরাজ নিশ্চয়ই কোনো ভয়ানক জাদু করেছেন। চিন্তা করবেন না ব্যঙ্গ মহারাজ, ওই পালক এনে ব্যঙ্গমী রানীকে আমরা নিশ্চয়ই উদ্ধার করব। আপনি শুধু আমাদের সোনার পালক কোথায় রয়েছে সেটা বলে দিন। কার এত বড় সাহস আমার বাসকে বন্দি করেছে? তোমার সাক্ষাৎ পেয়ে বড়ই আনন্দিত হলাম বাজরাজ। কে তুমি আমার রাজ্যে এসে আমারই বাজকে বন্দি করে আমার চোখে চোখ রেখে কথা বলছো? তুমি জানো না ওই বাজ চাইলে তোমার দু চোখ উপড়ে নিয়ে তোমায় সারা জীবনের মতো অন্ধ করে দিতে পারে। বাজরাজ, আমি কালনাগিনী পুত্র বিক্রম। আমার রক্তে মিশে আছে খোকসের তীব্র তেজ আর নাগিনীর করাল বিষ। চাইলে আমিও তোমাকে এমন শাস্তি দিতে পারি যা তোমার কল্পনারও অতীত। এত বড় সাহস! তুমি জানো আমি এই রাজ্যের কেউ না, এই রাজ্য তোমার নয়। তোমাকে তো কেউ রাজা হিসেবে মানেই না। বিক্রম, ক্রোধ সংবরণ করো বাজরাজ। শত্রু নয়, আমি এখানে এসেছি তোমার বন্ধু হতে। আমার কথা মন দিয়ে শোনো। আমার মা কালনাগিনীকে এখানে আনার ব্যবস্থা করো। তার সামনে তোমার শত্রু রোহিণী খড়কুটোর মতো উড়ে যাবে। রোহিণীও মরবে আর ব্যঙ্গমী রানীর সাপ মুক্তিও ঘটবে না। তুমি হবে পাখি রাজ্যের রাজা। আর কি চাও? কিন্তু কালনাগিনী কেন আমাকে সাহায্য করবে? কারণ রোহিণী তার পরম শত্রু, আর আমার মা কালনাগিনী রোহিণীকে শেষ করতে চায়। ব্যঙ্গমী রানীর ডানার কাছে মাকে পৌঁছে দেব, বাকিটা মা নিজেই বুঝে নেবে। এত উঁচুতে আমি উঠবো কি করে? ওই মুগুর তো আমার নাকালের বাইরে। না 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 না, আমার চোখের সামনে রোহিণীকে কিছুতেই সফলতা দিতে পারি না। এভাবে আমার সমস্ত আশা শেষ হয়ে যেতে পারে না। রাত না নামলে আমি কিছুই করতে পারবো না। দিনের আলো আমার সহ্য হয়। বিক্রম, বাজরাজ, বাজ মাকে নিয়ে ফেরেনি? আমি তোমার কথাই ভাবছিলাম। শোনো, তোমার তো অনেক শক্তি। তুমি যাও, গিয়ে পাখিদের জঙ্গল ধ্বংস করে দাও। দেরি করো না, হাতে কিন্তু সময় বেশি নেই। পাখিদের জঙ্গলের সব গাছ কেটে ফেলো। আর যদি কোনো পাখি সামনে আসে
তাকেও কেটে ফেলে দিও। অসহায় পাখিদের কান্নায় যখন জঙ্গল খান খান হবে, তখন আমিও দেখব ওরা কি করে ব্যঙ্গমী রানীকে উদ্ধার করতে পারে। কি এত ভাবছো? যাও, দেরি হয়ে যাচ্ছে তো। যাও, আরে যাও যাও যাও। প্রভু, কাল নাগিনীকে এনেছি। দেখি সঙ্গে আবার কে? ও হলো আমার পরিচয় না হয় আমার মুখ থেকেই শুনলেন। আমার হাত স্পর্শ করুন। অনবদ্য এমন দুই ভয়ানক শক্তি আমার রাজ্যে এসে উপস্থিত হয়েছে। এই বিপদকালে তো আমার তোমাদেরকেই দরকার। অনেকটা পথ তো চলে এলাম। বাজরাজ ব্যঙ্গমী রানীকে কোথায় লুকিয়ে রেখেছে তার তো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, যোদ্ধা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। এখনো তো সোনার পালক কোনো সন্ধানই দিল না। দাঁড়াও, এই স্থানে নিশ্চয়ই কিছু আছে। রোহিণী, রোহিণী, তোমার এই হাতের পালক একবার সূর্যালোকের দিকে তুলে ধরো তো। এর মানে কি ব্যঙ্গ মহারাজ? এর মানে একটাই, ব্যঙ্গমী রানী ওই ভাসমান জায়গাতেই বন্দী হয়ে আছে। তোমার হাতে ওই সোনার পালক ওই স্থানে পৌঁছাতে হবে। কিন্তু ব্যঙ্গ মহারাজ, এই পাখি রাজ্যে তো সবই ভাসমান, আর আমরা তো পাখি নই। আমরা এত উঁচুতে কি করে যাব? ওই উঁচু স্থানে যাবার কোনো প্রয়োজন নেই। এই পালককে যেভাবেই হোক ওখানে পৌঁছাতে পারলেই হবে। কিন্তু এই সোনার পালকই বা আমি ওই উঁচুতে পাঠাবো কি করে? আমি জানি আমার শুভ সময় আগত, না হলে এমন শক্তিশালী বন্ধুদের আমি পেয়ে গেলাম। কালনাগিনী, এই বাজরাজের সঙ্গে আগে থেকে তুমি কোনো চক্রান্ত করে রাখোনি তো? না না, আমি তো একে আগে কখনো দেখিনি। চক্রান্তের প্রশ্নই বা আসছে কি করে? ব্যঙ্গমী রাজ্যে পৌঁছানোটাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তার মানে জয় আমার হাতের মুঠোয়। তার মানে আমার স্বপ্ন সফল হতে চলেছে। আমার স্বপ্ন সফল হতে চলেছে। বাজরাজের উল্লাসের কারণটা কি? সে তো
আমারও বোঝার ঊর্ধ্বে। বাজরাজ, আপনি আমাদের বন্ধু বলে মনে করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা ঠিক কি করে আপনাকে সহায়তা করতে পারি সেটা যদি একবার বলতেন। হ্যাঁ বলছি, আমি চাই তোমরা সূর্যাস্তের আগে আমার বন্দি ব্যঙ্গমী রানীকে হত্যা করো। তাহলেই আমি নিজের রূপ ফিরে পাব। তাই অতি সহজেই ওই ডানা অধিকার করতে পারবে। কালনাগিনী, তাহলে এই হলো ব্যঙ্গমী রাজ্যের সম্পদ, ব্যঙ্গমী রানীর ডানা। কামিনী, এই ব্যঙ্গমী রানীকে হত্যা করে যদি ডানার অধিকার নেওয়া যায় তাহলে মন্দ কি বলো? বেশ, আপনার প্রস্তাবে আমরা রাজি। তাই রাজি তোমরা? বেশ, আমি তোমাদের ওপর প্রসন্ন হয়েছি। তোমরা যদি এই কাজে সফল হতে পারো তাহলে তোমরা যা চাইবে আমি দিতে প্রস্তুত। হায় রে হায়, তোমার যা চাই আমারও যে তাই চাই বাজরাজ। দরকার হলে তোমায় হত্যা করে ওই বস্তু দখল করব। এই সোনার পালককে ছুড়ে দিলেও তো হবে না, তাহলে কি করি এখন? আচ্ছা রাজকন্যা, লক্ষ্য স্থির করে তীরের মুখে যদি বেঁধে ছোড়া যায় তাহলে কেমন হয়? তোমার লক্ষ্য তো কোনোদিনও ভ্রষ্ট হয় না, তাই না? চোথা, রোহিণী, এটা কিন্তু একটা ভালো উপায়। বেশ, নিক্ষেপ করো। তোমরা এখানে? এতে এত বিস্ময়ের কি আছে রোহিণী? তোমার সব কাজ পণ্ড করাটাই তো আমাদের জীবনের আসল উদ্দেশ্য, তাই নয় কি? ব্যঙ্গমী মরবে আর ডানা হবে আমাদের, সব খেলা শেষ। রোহিণী, বাজরাজ তোমার পথ আরো কঠিন করে তুলেছে, কিন্তু তোমাকে জিততেই হবে রোহিণী। আমাকে উদ্ধার করতে পারলে তবে শুভ শক্তির জয় হবে।